এই প্রচন্ড গরমে যত অল্প মশলা দিয়ে তরকারি রান্না করা যায় ততই ভালো স্বাস্থ্যের জন্য। আজকে আমি দুই প্রকার তরকারি রান্না করব কোনো রকম কোনো মশলা ছাড়াই, নামমাত্র মশলা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সার ছাড়া যে তরকারিগুলো, বাড়ির আঙিনায় যে তরকারিগুলো লাগানো হয় সেগুলো কিন্তু সাধারণত সার দেওয়া হয় না। এগুলো গোবর টবর এটা ওটা দিয়ে আর কি এটা সার বানানো হয়, যেটা যেমন তেমন করে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি আন্টিদের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে এই যে উস্তে নিয়ে এসেছি। তো এই উস্তেগুলো আমি আজকে ঝোল করব, মানে মাখা মাখা ঝোল করব আর কি, চিংড়ি মাছ দিয়ে, কোনো রকম কোনো মশলা ছাড়া। বিশেষ করে সাতক্ষীরার দিকে, মানে যশোর সাতক্ষীরার দিকে কিন্তু প্রচন্ড গরমের ভিতরে উস্তের ঝোল করে, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সাথে রান্না করব লাউ। তো লাউটাও কেটে নিয়েছি, তারপরে উস্তেগুলো কেটে নিয়েছি, সাথে দিয়েছি ছিলেটি আলু, ছোট ছোট পাতলা পাতলা করে, মানে আলু ভাজির মতো, তার চেয়ে একটু মোটা মোটা করে কেটেছি। চিংড়ি মাছগুলো ভিজিয়ে দিয়েছি আর কি। তো এগুলো বেছে নিব। লাউ দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এদিকে মানে উস্তে দিয়েও আলু দিয়ে মাখা মাখা ঝোল করব চিংড়ি মাছ দিয়ে। আর এই গরমে কিন্তু লাউয়ের তরকারি আর উস্তের ঝোল এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তরকারি আর কি, আর খুবই ঠান্ডা এগুলা। যেহেতু প্রচন্ড গরম, আর এই গরমের ভিতরে ইয়াসমিন আমি দুজনেই রোজা আছি। আর এই রোজা অবস্থায় সারাদিন পরে কিন্তু ইফতার তেমন ভাবে করা হয় না। আমি সরাসরি দুটো ভাত খাওয়ার চেষ্টা করি। তো আমি উস্তের ঝোল আর লাউ এটা হলে আর কোনো কিছু লাগবে না, এটা শরীরের জন্য খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তেলের ভিতরে মানে চিংড়ি মাছটা সামান্য ভেজে আর ওর ভিতরে পেঁয়াজ দিয়ে আমি এর ভিতরে কিন্তু এই যে উস্তে আর আলুটা দিয়ে দিয়েছি, ধুয়ে রেখেছিলাম। তো দিয়ে এটা নাড়াচাড়া করে নেব, দেবো সামান্য হলুদ আর একটু লবণ। এতটুকুই দিয়ে আপনি এই উচ্ছের ঝোলটা করতে পারবেন, আর এত পরিমাণে মজা হয়। আর বিশেষ করে প্রচন্ড গরমের ভিতরে এটা হলে আর কোনো কিছু লাগে না। যেহেতু এতে নোনা চিংড়ি মাছ দেওয়া আছে, একটু কষিয়ে সুন্দর করে রান্না করে নিলে, ঝোল দিয়ে দিলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আর চিংড়ি মাছ দিয়ে দিলে তো এমনিতে যে কোনো তরকারি মজে যায়, কোনো ব্যাপার না। আর এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু কষিয়ে নিয়ে উতরানো গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখতেই পেয়েছেন এতে কিন্তু আমি আর অন্য কোনো রকম কোনো মশলা দেইনি, এতটুকুতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আর কোনো রকম কিছু লাগবে না। যদি মনে হয় তো একটু সামান্য ধনিয়া পাতা, কেউ যদি মরিচ পছন্দ করেন তো সেটাও দিয়ে দিতে পারেন। আমি এর ভিতরে অনেক সময় নাকা মরিচ দেই, মানে বোম্বাই মরিচ দেই, এমনি কাঁচা মরিচ দেই। তবে আমাদের ওদিকে কিন্তু একদমই কোনো রকম কোনো মরিচ দেয় না। তো আমি আজকে কিন্তু কোনো রকম কোনো মানে ঝাল দেইনি আর কি, বিনা ঝালে কিন্তু এই উস্তের ঝোলটা করেছি, যেটা কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছে। আলুটাও গলে গিয়েছে, উচ্ছেটাও গলে গিয়েছে। আর এইভাবে কিন্তু এই যে সামান্য ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। যারা আসলে এভাবে নামমাত্র সামান্য পেঁয়াজ দিয়ে এভাবে উস্তের ঝোল কখনো করেননি, এই গরমে একটা বার হলেও ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না। যদি ঝাল খেতে চান অবশ্যই ঝাল দিয়ে নেবেন। আমি কিন্তু দেই, তবে আজকে আমি একদম সাতক্ষীরার মতো করেই রান্না করেছি। লাউটাও নোনা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আগে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এর ভিতরে সামান্য পেঁয়াজ বেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন, আর এই আমার সাথে দুইটা ছোট ছোট মানে একদম মানে কচি কচি আর কি, যেটা খুব বেশি ঝাল না, বোম্বাই মরিচ বেটে নিয়েছি। দিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ দিয়ে। মশলাগুলো খুব বেশি কষানো যাবে না, হালকা করে কষিয়ে নিয়ে এর ভিতরে উতরানো একটু পানি দিয়ে তারপরে আমি লাউগুলো দিয়ে দেবো। দুইটা তরকারিতে কোনো রকম কোনো একদম খুবই সামান্য, মানে না হলেই নয় এরকম মশলা দিয়ে কিন্তু আমি রান্না করেছি। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর উস্তে আর লাউ তো এমনিতেই খুবই ঠান্ডা তরকারি, আর এটা শরীরের জন্য ভালো। আর গরমে তো আর কোনো কথাই নেই। তবে আজকের লাউ সবসময় কচি থাকে, তো আজকের লাউটা কিন্তু একটু মনে হচ্ছিল যেন কচি কম আছে। তারপরেও আমি চিংড়ি মাছ দেওয়াতে এটা একদম গলে গিয়েছে। সামান্য একটু চিনি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য, যেটা আমি সবসময়ের জন্য করে থাকি আর কি। আর এর ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে একদম। তো ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।